আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আপনার সাথে 2 দিন আমার দেখা হইলো তো, আপনার জীবন কাহিনী শুনলাম এবং মানুষে খুব দুঃখ প্রকাশ করছে। তো যাই হোক, আপনি যে আজকেও রেল স্টেশনে এখানে বসে আছেন, এই পর্যন্ত শুনলাম যে শুধু একটা কলা আর রুটি খাইছেন। এই পর্যন্ত আর ওইরকম কোনো কিছু খাবার খান নাই, তাই না? না না, আচ্ছা, আপনি গোসল করতে পারেন না? মানে গোসল করছেন আজকে 2-3 দিন যাবত? আমি মনে হয় যে 1 মাসের বেশি সে লুঙ্গির লিগে গোসল করতে পারি না। 1 মাসের বেশি হয়ে গেছে গা, শুধু লঙ্গির জন্য গোসল করতে পারতেছেন না? না, দর্শক, এই জিনিসটা আপনি একটা বার খেয়াল করছেন? এই যে রেল স্টেশনে এরকম একজন মুরব্বী মানুষ, আমার দাদা বয়সী, হ্যাঁ, এই মানুষগুলোর দেখলে আসলে সত্যি অনেক মায়া হয়। কেন হয়? 1 মাস হয়ে গেছে শুধু লঙ্গির জন্য গোসল করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে অনেকে সহযোগিতা করলে কি হবে, যেখানে হচ্ছে ওনাকে নতুন কিছু জিনিস অনেক কিছু গিফট করছে। এই যে পাশে আমার যে ভাই আছে, উনিও কম্বল গিফট করলে কি হবে, দেখা যাচ্ছে চোরেরা নিয়ে যায়। তো যাই হোক, ওটা ফ্যাক্ট না, নিয়ে যাবে, যাই হোক, কারণ কথা হচ্ছে সে একটা লুঙ্গির জন্য আজকে 1 মাস ধরে গোসল করতে পারতেছে না। তো এই দাদাকে একটা লুঙ্গির ব্যবস্থা আমরা করে দেব, ঠিক আছে? তো দাদা, আমরা যদি আপনার একটা লুঙ্গির ব্যবস্থা করে দেই, তাহলে আপনার কাছে মানে ভালো লাগবে? ইনশাআল্লাহ ভালো লাগবে। ঠিক আছে, আপনার একটা লুঙ্গির ব্যবস্থা আমরা করে দেব। আর ভাই, উনি যে মানে এইখানে আছে, আজকে আপনি দেখতেছেন কতদিন যাবত উনি এখানে গোসল করতে পারতেছে না। প্রায় মাসখানে ধরেই দেখি, মানে আমারে জিয়া মানুষের দিয়া যায়, আমিও তো স্টেশন থাকি, আমারে জিয়া দিয়া যায় কম্বল, ওই চাদর মধ্যে। আমি কাকারে একে একে 3টা কম্বল দিছি এই শীতের মধ্যে, কাকারে জিগান, কিন্তু কাকা কিছু রাখতে পারে না। এটা তো স্টেশন জগৎ বাপ, এখানে কিছু রাখা যায় না। আর হে হইলো একদম বুড়া মানুষ। আমি চাই যে আপনাকে সহযোগিতায় যদি বুড়া মানুষটা বাসায় যাইতে পারে, এইটাই আমি ভালো মনে করি। আর যে যেখান থেকে দেখছেন, সবারই তো মা বাবা আছে, দেশ বিদেশে যে বাইরে আছেন, তারা একটু তারা সহযোগিতা করেন যে তার সংসারে ফিরে যাইতে পারে। তার ছেলে মেয়ের সাথে কি হয়েছে, জায়গা জমি লিয়া, এটা একবার বলছে, আপনারা কি অনেকজনে জানেন। কিন্তু আমি চাই যে আপনারা শেয়ার লাইট দিয়া, যে যেখান থেকে আছেন, এই লোকটাকে বাসায় পৌঁছায় দেওয়ার জন্য একটা সিস্টেম করুন। আপনারা আল্লাহর কাছে পাইবেন আপনারা এটা। তো দর্শক, এর আগে কিন্তু আপনারা ওনার যে জীবন কাহিনী এগুলো আপনারা শুনছেন। ওনার পরিবারে সুন্দরভাবে যেন ফিরে নিয়ে যেতে পারে, সেই জিনিসটা আমরা মানে জনগণের কাছে মানে আবদার রাখছি। আপনারা ওই ভিডিওটা মোটামুটি মানুষ দেখেছেন। তারপর আবার বলবো যে এই ভিডিওর মাধ্যমে যদি আবারও আপনারা এই দাদাকে দেখেন, অবশ্যই ওনার ফ্যামিলির সাথে আমরা কানেক্ট করতে পারবো যদি আপনারা প্রচুর পরিমাণে মানে শেয়ার করেন আমাদের এই ভিডিওটা। আর ওনার যে প্রবলেম হচ্ছে, একজন মুরব্বী মানুষ স্টেশনে থাকাটা কিন্তু অনেক সুটরাফ। তো এই জায়গায় দেখা যাচ্ছে নতুন কাপড় চাপড় দিলেও এই জায়গাটা মানে রাখতে পারে না, কারণ উনি মুরব্বী মানুষ, ঘুমাইলে হয়তো ধ্যান থাকে না, জ্ঞান থাকে না, সেই জন্য হয়তো ওনার জিনিসপত্র মানে নিয়ে যায়। তো যাই হোক, তারপরও ওনার অনেকদিন 1 মাস যাবত উনি মানে গোসল করতে পারতেছে না, শুধু একটা লুঙ্গি পরিধান করতেছে। তো আমরা ব্যবস্থা করে দেবো দাদাকে একটা লুঙ্গি, পরবর্তীতে যখন আসবো ওনার একটা লুঙ্গি নিয়ে আসবো, এবং কি আপনাদেরকে সেই ভিডিওটা আমরা আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন শুধু একটা লাইক কমেন্ট শেয়ার করে। হ্যাঁ, আপনাদের কাছে এতটুকু সহযোগিতা চাই, আর কোনো সহযোগিতা আমরা চাই না। তো দাদার পাশে আমরা থাকার চেষ্টা করব, এবং আপনারা আমাদের পাশে থাকতে পারবেন শুধু একটা আমাদের এই ভিডিওটা শেয়ার করে। তো দাদা, আমরা অবশ্যই আপনার নেক্সট টাইম আসলে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনি খুশি হবেন তো? খুশি খুশি বাবা। ঠিক আছে, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে আসবো নেক্সট টাইম আসলে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন। আসলে আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট চাই। আর এই ধরনের মানুষগুলোর পাশে আমরা সবসময় থেকে নিজেকে প্রাউড ফিল করি, কারণ আমরা এই ধরনের মানুষগুলো নিয়ে কাজ করার জন্য অলরেডি আমরা ইতিমধ্যে অনেক কাজ করেছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো দর্শক, আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।